একটি বাগানের পাশে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আকাশের দিকে তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার দুর্বলতার অভিযোগ করছি, আমার অসহায়ত্ব ও মানুষের অবজ্ঞার কথা জানাচ্ছি। হে দয়ালু প্রভু, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টের তোয়াক্কা করি না। ইবনে হিশাম সিরাতুন নবী। এই দোয়া দেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হতাশ হননি। তিনি কষ্টে থেকেও আল্লাহর সন্তুষ্টিকেই সর্বাধিক মূল্যবান মনে করতেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে বললেন, যদি তুমি চাও আমি এই শহরকে দুই পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দিই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে কেউ আল্লাহর ইবাদত করবে। সহিহ বুখারী, হাদিস 3231। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও দয়াই বেছে নিলেন। এরপর আল্লাহ তাকে সান্ত্বনা ও শক্তি দেন। ইসরা ও মেরাজের মাধ্যমে আকাশের সফর করান। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন, নামাজের উপহার দেন, যা আজও আমাদের শক্তি ও প্রশান্তির উৎস। জীবনে কষ্ট আসবেই, কিন্তু হতাশা নয়। আমাদের উচিত সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর আস্থা রাখা। আল্লাহ সন্তুষ্টি থাকলে দুনিয়ার সকল কষ্টই তুচ্ছ।